হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই জানাবো। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমাদের গন্তব্যস্থল 51 সতীপীঠের একটি সতীপীঠ, যেখানে দক্ষিণা কালিকা পূজিত হন। আশা করি সবাই বুঝতেই পেরেছেন আমি কোন জায়গার কথা বলছি। আজ আমরা যাচ্ছি সেই প্রসিদ্ধ মন্দির কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। তাও যারা চেনেন না তাদের জন্য অবশ্যই বলবো যে কিভাবে যাচ্ছি। কালীঘাট মন্দির টালিগঞ্জ স্টেশন থেকেও যাওয়া যায়, আবার নিওয়ালিপুর স্টেশন থেকেও যাওয়া যায়। আমরা গেছিলাম টালিগঞ্জ স্টেশন থেকে। টালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে উঠে রোড ক্রস করে নিয়ে বাস অটো দুটোই যায়, আপনি যে কোনো গাড়িতে উঠে কালীঘাট মন্দিরের সামনে নামতে পারেন। আমরা 45 নাম্বারের বাসে করে কালীঘাট মন্দিরের সামনে নেমেছিলাম। যদি বুঝতে না পারেন কোন বাস যাবে, প্রায়শই সব বাসই যায়, বাট এই নাম্বারটা লক্ষ্য করে আপনারা বাসে উঠতে পারেন। এই নাম্বারের বাসটা কালীঘাট মন্দিরের সামনে নামিয়ে দেবে। আবার আপনারা মেট্রো করেও আসতে পারেন কালীঘাট মেট্রো স্টেশনে নেমে। দেখতেই পাচ্ছেন আমরা বাস থেকে নেমে গেছি, আর এই দেখুন সামনে কত কিছু নিয়ে বসেছে। আসলে আজ শনিবার, তাই বিপত্তারিণী পুজো ছিল, তাই দেখতেই পাচ্ছেন রাস্তায় কত ডোর, আলতা, সিঁদুর, পান, 13 ফল, মিষ্টি, মালা, কত কিছুই না বিক্রি হচ্ছে। এখানে প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে। 13 ফলের দাম কেউ বলছিল 50 টাকা, কেউ বলছিল 60 টাকা, আবার কেউ বলছিল 90 টাকা। মালা মোটামুটি নমিনাল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছিল। 108-এর মালা বলছিল 30 টাকা, আবার ভেতর দিকে বলছিল 20 টাকা করে। এবার চলুন কালীঘাট মন্দিরের দিকে যাওয়া যাক। এইখান থেকে এখন রাস্তা করেছে মন্দিরে যাওয়ার জন্য। এখনো রাস্তার কাজ পুরোপুরি হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছেন ভেতরেও কত রকমের দোকান আছে। এবার দেখবেন পরপর বিপত্তারিণীর কতগুলো পুজো হচ্ছে। এখানে অনেক জায়গায় বিপত্তারিণীর পুজো বসিয়েছিল। এখানে শুধু এসে ডালা দিয়ে নামগোত্র বলে দিলেই এরা পুজো করিয়ে দেয়। আর এই বছর আরেকটা জিনিস লক্ষ্য হলো যে অনেক জায়গায় পুজো বসিয়েছিল যাতে কারোর দেরি না হয়ে যায়। যেমন দেখুন এই ডালাগুলোর দাম 70 টাকা করে। যদি নারকেলটা না নেন তবে 50 টাকার মধ্যে হয়ে যাবে। এই পাশেরগুলো সবই 50 টাকার, নারকেল দেওয়াগুলো 70 টাকা করে। এই রাস্তা দিয়ে যতটাই এগোবেন দেখবেন অনেক রকমের দোকান আছে। শাখা পলা, সিঁদুর, ফটো, বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, শঙ্খ, বিভিন্ন পিতলের জিনিস, কাঁসার জিনিস সবই এখানে বিক্রি হয়। প্রথমে আমরা সোজা চলে যাচ্ছি মা বিপত্তারিণীর পুজো দিতে। তারপরে আমরা কালীঘাট মন্দিরে প্রবেশ করব। যে রাস্তা ধরে আমরা এগোচ্ছি সেই রাস্তা ধরেই মন্দিরও পড়বে। দেখতে থাকুন, দেখবেন মন্দিরের আশেপাশেও কত জায়গায় বিপত্তারিণীর পুজো হচ্ছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে কি করে যাচ্ছি। এরপর একেবারে ফিরছি মা বিপত্তারিণী পুজোর সময়। দেখতে থাকুন। ওদের প্রচার হইল কি ভাব ধরায়, অসুতোষ বলেন শুনো সেই কথা। ওদের প্রচার হইল সেই ভাব তথা। শত্রুক্রমে রাজাহন বিদর্ভ নগরে, গুণবতী নামে যদি পত্নী তাহার ঘরে। যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা, দিন যেন সদরানী বৈঠকে কি ভাব, রাজ্যের কল্যাণ চিন্তা সদরানী করে। এইবার আমরা চলে যাচ্ছি কালীঘাট মন্দিরের ভেতরে প্রবেশ করতে। এইটা হচ্ছে প্রবেশদ্বার 1। এখান দিয়ে সোজা ঢুকতে হবে। দেখুন কত ডালার দোকান আছে এখানে। এখান থেকে আপনারা মিষ্টি, মালা, শাড়ি ইত্যাদি মায়ের যাবতীয় জিনিস আপনারা কিনে পুজো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কালীঘাটের নতুন মন্দিরটি কত সুন্দর করেই না বানানো হয়েছে। এই কালীঘাট মন্দিরে বিশেষত প্রত্যেক দিনই ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার ভিড়টা একটু বেশিই থাকে। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে শ্যামরাই মন্দির, সবই নতুন ধাঁচে বানানো। মোটামুটি 30 মিনিট লেগেছিল একটা লাইনে। কালীঘাট মন্দির ভোর 5টার থেকে রাত 10:30 অবধি খোলা থাকে। মাঝে দুপুর 2টোর থেকে বিকেল 5টা অবধি ভোগের জন্য
মন্দির বন্ধ থাকে। কালীঘাট মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। 1809 সালে কালীঘাট মন্দির নির্মিত হয়। সতী মায়ের ডান পায়ের আঙ্গুলটি এখানে পড়েছে বলে জানা যায়, তাই জন্যই এখানকার শক্তি দক্ষিণা কালিকা রূপে পরিচিত। যশোরের রাজা প্রতাপাদিত্যের মামা রাজা বসন্ত রায় প্রথম মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাতৃদেবীর 3টি বিশাল চোখ ও দীর্ঘ প্রসারিত জিভ এবং 4টে হাতই সোনার তৈরি। এখন করে প্রত্যেক দিনই এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। দেখতেই পাচ্ছেন মন্দিরটি নতুন রূপে কতটা সুন্দর লাগছে। এবার আমরা মন্দিরের বাইরের দিকটাকে আপনাদের ভিডিও করে দেখাবো। এবার যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, এখানে পরপর অনেকগুলি বিপত্তারিণী পুজো হচ্ছিল, প্লাস এই পাশটা অনেকগুলো দোকান। এটি ছিল মন্দিরের পেছন দিকের সাইডটা। কালীঘাটের শাখা নাকি খুব ভালো হয়, আপনারা এখান থেকে শাখাও কিনতে পারেন। 150-200 দাম বলছিল। মোটামুটি শাখার জন্য তো বার্গেনিং করতে নেই, 150-200 টাকা ঠিকই ছিল। এবার যদি আপনি একটু মোটা শাখা নিতে চান 300-350-র মধ্যে চলে আসবে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবের সাথে এবং রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বিগত দিনের ভিডিও পেতে আপনাদের সাহায্য হয়। আপনারা কমেন্টও করতে পারেন আপনারা নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান, আমি সেই হিসাবে বিগত দিনের ভিডিও তোলার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।